অনেক পুরা কপালে যখন মুসলমান আছে তারা হয়তো আজকে জুমাটাই করবেন না, কেউ হয়তো বা খেলায় খেলায় করবেন না, বিভিন্ন খেলাধুলায় মগ্ন থাকবেন, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক সে নামাজটাই করবে না, জুমার নামাজটাই করবে না, অর্থের নামাজ পড়ে না। আবার কিছু এরকম ভাই আছেন যারা দুনিয়ার কিছু কাজের জানালায় অজুহাতে নামাজটা ছেড়ে দিবেন, জুমাটা ছেড়ে দিবেন। সমাজে অনেক মুসলিম ভাই এমন আছেন যারা কাজের চাপ থাকলে, কাজের যখন চাপ থাকে বেশি তখন জুমাটা পর্যন্ত ছেড়ে দেন, অর্থের নামাজ তো ছেড়েই দেন, জুমাটা পর্যন্ত ছেড়ে দেন। আমার বন্ধুরা, আমার জুমার নামাজ একটা গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজ যদি কেউ একাধারে 3 জুমা ইচ্ছাকৃত ছেড়ে দেয়, বিনা কারণে যদি 3টা জুমা সে ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি দিল মারা যায়, অন্তর মারা যায়, ওই ব্যক্তিটা মুস্তাক হয়ে যায়, গুমরাহ হয়ে যায়, ওই ব্যক্তিটার অন্তর মারা যায়, ঈমান মারা যায়। ওই ব্যক্তিটার কাছে আস্তে আস্তে যদি আখিরাতের কাজ করি, দুনিয়ার কাজ করি, ইসলামের কাজ করি, তার কাছে ভালো লাগে না। দেখবেন যারা নিয়মিত ওই জুমার নামাজ পড়ে না বা ওয়াক্তের নামাজ পড়ে না, তাদের কাছে ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজ ভালো লাগে। তাদের কাছে দুনিয়াকে জুমার নামাজ বা আখিরাতের কাজ মূল্যহীন মনে হয়। আমরা এই দুনিয়া চাকচিক্যে পড়ে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার সম্পদের লোভে পড়ে, লালসায় পড়ে আমরা আখিরাত ভুলে যাই। আখিরাত থেকে আখিরাতের আমলকে বিনষ্ট করে ফেলি, ইমানকে বিনষ্ট করে ফেলি। এই দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আর আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। আখিরাতের দুনিয়ার জীবনের সামনে, এই দুনিয়ার তামাম দুনিয়ার সম্পদের সামনে আপনাকে আমাদের যেই সম্পদ আপনাকে দেওয়া হবে, জান্নাতে আপনাকে যা দেওয়া হবে, তার তুলনায় আপনার যে জান্নাত দেওয়া হবে কাছে আছে। জান্নাতের একটা ইট বিক্রি করলেও, একটা ইটের তামাম দুনিয়ার সম্পদ বিক্রি করে দিলেও, তামাম দুনিয়া বিক্রি করে দিলেও জান্নাতের একটা ইটের মূল্য হবে না। কিসের জন্য আমরা পাবো? কিসের এত চাকচিক্যের মনে করে আমরা দুনিয়া দাঁড়িয়ে নিয়ে নিশ্চিত হয়ে গেছি, বাদল হয়ে গেছে দুনিয়ার জন্য। দুনিয়াটা একজন মুমিন বান্দার কাছে, মুমিনের কাছে কিছুই না, মাত্র উপভোগ করার জন্য, অল্প সময়ের জন্য, যা কিছু আছে অল্প সময়ের জন্য, প্রয়োজন তাই ব্যবহার করে, প্রয়োজন তাই আমরা আমাদের ব্যবহার করি। কারণ আমরা জানি, মুমিনরা জানে এই দুনিয়া চিরস্থায়ী না। এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়াটা হলো মুসাফিরের মতো, মুসাফিরখানার মতো। মুসাফিররা যেরকম রাস্তায় বের করে সামান্য সময়ের জন্য ব্যবহার করে, একে রেখে আবার তার গন্তব্যে চলে যায়, সবকিছু ফেলে রেখে। আল্লাহ রাসূল বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। হে মুমিনরা, দুনিয়াটা মনে করো, এই দুনিয়াটা হলো মুসাফিরখানা, এমন ভাবে বসবাস করো, কুন ফিদ দুনিয়া, দুনিয়াতে তোমরা এইভাবে দেখো, এরকম ভাবে দেখো, কাআন্নাকা গরীবুন, তুমি একজন গরীব মানুষ, আও আবিরু সাবিল, অথবা একজন পথিক, পথিক যেরকম রাস্তায় কোনো দোকানপাটে বসতে চায়, রাস্তাঘাট স্থায়ীভাবে কোনো কিছু করে না, ঠিক তেমনিভাবে একজন মুমিন এই দুনিয়াটাকে এরকম ভাবে ব্যবহার করবে যেন তার যতটুকু প্রয়োজন ততটুকু। আমরা দুনিয়াতে থাকি, দুনিয়াতে বসবাস করতে অনেক কিছু প্রয়োজন হয়নি, আমরা অনেক কিছু করি, ঘর বাড়ি, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য অনেক কিছু করি। পাশাপাশি আমরা আরেকটা কাজ করি, টয়লেটটা কিন্তু এখন আমরা অনেকটা চাকচিক্যময় করে করি, সুন্দর করে টাইলস করে, সাদা পাথর দিয়ে খুব সুন্দর করে সাজুগুজু করে করি। এত সুন্দর করে সাজানো বাথরুমটাকে, টয়লেটটাকে এত সুন্দর করে সাজায়, কিন্তু আমার বন্ধুরা আমাদের এই
টয়লেটের সাথে এই বাথরুমের সাথে কার কতটুকু মহব্বত আছে প্রয়োজন ছাড়া কেউ এক মিনিট কোনোদিন তাই বসে থাকছেন কিনা এত সুন্দর টয়লেট টাইস করেছেন পাখা আছে এমনকি মধ্যপ্রাচ্যে গেলে দেখবেন টয়লেটের ভিতরে সিসিটিভি টিভি পর্যন্ত থাকে অনেক সাজগোজ করা থাকে কিন্তু বলেন তো এই টয়লেট যত সুন্দরই হোক যান্ত্রিকময় হোক না কেন এই টয়লেটে কি প্রয়োজন ছাড়া আপনার যদি প্রাকৃতিক দান না দেয় প্রয়োজন না হয় জরুরি না হয় জরুরত না হয় তাহলে কেউ প্রতিদিন 2 মিনিট 5 মিনিট বসে থাকবেন কোন বুদ্ধিমান মানুষ কোন জ্ঞানী মানুষ কোন সুস্থ মানুষ এই কাজ কোনদিন করেছে এত সুন্দর টয়লেট এত টাকা কে লক্ষ লক্ষ টাকা দিয়ে খরচ করে তারপরে টয়লেটটা করলাম এত দামি দামি টাইলস লাগালাম এখানে যাই আমি অন্তত 10টা মিনিট যাই বসে বিশ্রাম করি এরকম পাগল দুনিয়াতে কেউ নাই আছে এরকম পাগল দুনিয়াতে কেউ নাই যদিও কত সুন্দর কিন্তু এমন পাগল আছে এই দুনিয়াটাও কিন্তু আমরা ব্যবহার করবো যতটুকু প্রয়োজন যতটুকু সময় দরকার ব্যবহার করবো কারণ এই দুনিয়াটাতে এমন ভাবে মিশে যাওয়া যাবে না এমন ভাবে মহাপদ সৃষ্টি করা যাবে না এমন ভাবে এটাকে আঁকড়ে ধরা যাবে না যেরকম ধরার কারণে আমার আখিরাত ক্ষতিগ্রস্ত হয় আখিরাত ক্ষতিগ্রস্ত হয় টয়লেট যেরকম আমরা সময়ের থেকে বেশি ব্যবহার করি না দ্রুত বের হতে হওয়ার জন্য চেষ্টা করি যেখানে 5 মিনিটের জায়গায় 3 মিনিট লাগানোর চেষ্টা করি দুনিয়াটাও এরকম ব্যবহার করবে মহাপদ থাকবে এটার সাথে যতটুকু দরকার ততটুকু ব্যবহার করবো যখন যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করবো আর বেশি করবো না কারণ এই দুনিয়াটা আমাদের সামনে আল্লাহ তাআলা চাকচিক্যময় করে দিয়েছেন কিছু মানুষকে পরীক্ষা করার জন্য দেখার জন্য আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা সূরা মুহাম্মদে বলছেন যে এই তোমাদের এই জীবনের দুনিয়ার হায়াতকে আমি সৃষ্টি করেছি বলছি আমি সৃষ্টি করেছি এর কোন কাজ বেশি করো কোনটা থেকে উত্তম সেটাকে আমি দেখার জন্য পরীক্ষা করার জন্য কে এই দুনিয়ার চাকচিক্য দেখে দুনিয়ার মনে পড়ে আখিরাত ভুলে যাও আল্লাহ তাআলাকে ভুলে যাও রাসূলকে ভুলে যাও হারাম ভুলে যাও ভালো মন্দ ভুলে যাও এটা আমি পরীক্ষা করার জন্য দুনিয়াটাকে মহব্বতে পড়ে আখিরাতটাকে ক্ষতিগ্রস্ত করো এটা দেখার জন্য আমি দুনিয়ার হায়াত এবং কষ্টকে সৃষ্টি করেছি দুনিয়াটাকে চাকচিক্যমণ্ডিত করেছি দুনিয়ার চাকচিক্যে আজকে যদি আপনার সামনে হারাম কোন সুন্দর জিনিস দেখা যায় তাহলে আপনি দেখতে পারবেন না কারণ এটা আল্লাহ নিষেধ করেছেন নিষেধ করেছেন হারাম করেছেন এই জন্য সুন্দর হলেও করা যাবে না দেখা যাবে না ছোঁয়া যাবে না অন্যের সম্পদ লুণ্ঠন করা যাবে না যদিও সেটাতে আরাম আছে মজা আছে কিন্তু করা যাবে না কেন সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষেধ আছে এই জন্য দুনিয়াটাকে আল্লাহ তাআলা বলছেন যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল qanaতিরিল মুকাদ্দারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খায়রিল মুসাওওয়ামাতি ওয়াল আন'আমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব আল্লাহ তাআলা বলেন যুইনা লিন-নাস আমি মানুষের জন্য এই দুনিয়াকে সুশোভিত করেছি সুশোভন করেছি আলোকিত করেছি আলোকোজ্জ্বল করেছি সুন্দর করে সাজিয়েছি হুব্বুশ শাহাওয়াত তার মধ্যে একটা হলো খাহিশাত মানুষের জীবনের চাহিদা হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই নারীদের প্রতি একটা খাহিশাত আছে এই দুনিয়া যত নারী আছে নারীদের প্রতি কামনা বাসনা আল্লাহ তাআলা দিয়েছেন একটা আকর্ষণ দিয়েছেন এটার প্রতি আকর্ষণ সৃষ্টি করেছেন কেন পরীক্ষা করার জন্য শাহাওয়াতি মিনান নিসাই নারীদের প্রতি কামনা বাসনা দিয়েছেন এটা পরীক্ষা করার জন্য হুব্বু মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল qanaতির মিনাল বানিনা এবং সন্তান সন্ততি দিয়েছেন আপনাকে আমাকে কাউকে সন্তান অধিক দিয়েছেন কাউকে কম দিয়েছেন কাউকে বেশি দিয়েছেন কাউকে একবারই দেন নাই কাউকে ছেলে দিয়েছেন কাউকে মেয়ে দিয়েছেন এই জন্য সব কিছু দিয়েছেন আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য আপনাকে 10টা সন্তান দিয়েছেন 10টা ছেলে দিয়েছেন
ক্ষমতা পাইয়া 10টা ছেলে আপনাকে দেওয়ার পরে আপনি 10টা ছেলেকে বড় করে 10টা ছেলেকে কোন কাজে লাগান? এই সমাজের মধ্যে তাদের প্রভাব সৃষ্টি করে কিনা এটা দেখার জন্য, আর আপনাকে একটাও দেন নাই দেখার জন্য আপনি না পাইয়া শুকরিয়া আদায় করেন কিনা? কাউকে শুধু মেয়ে দিয়েছেন, দিয়ে দেখেছেন মেয়ে পাওয়ার পরে সে আমার উপরে সন্তুষ্ট থাকে কিনা? কাউকে শুধু ছেলে দিয়েছেন দেখার জন্য, ছেলে পাওয়ার পরে শুকরিয়া আদায় করে কিনা? কাউকে কিছুই দেন নাই না পাইয়া সন্তুষ্ট থাকেন কিনা সেটা দেখার জন্য। ওয়াল বানিনা ওয়াল কনাতিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দা, তারপরে দিয়েছেন দুনিয়ার বিভিন্ন সম্পদ, স্বর্ণ রূপা, হীরা মানিক মুক্তা, এইগুলি দিয়েছেন পরীক্ষা করার জন্য, দেখার জন্য। এইগুলি পাওয়ার পরে আপনি কি করেন? কোন কাজে ব্যবহার করেন? কোন পথে ব্যয় করেন? হালাল পথে ব্যয় করেন নাকি হারাম পথে ব্যয় করেন? আর এইগুলি আপনি হালাল পথে কামাই করেছেন নাকি হারাম পথে কামাই করেছেন, সেইগুলি পরীক্ষা করার জন্য। المقنطرة والذهب والفضة والخيل المسومة والأنعام والحرث, অনেক সুসজ্জিত দিয়েছেন। নামি দামি ঘোড়া দিয়েছেন, চিহ্নিত ঘোড়া দিয়েছেন। ঘোড়া এখন হয়তো আপনার আমার কাছে দাম নাই, একটা সময় ছিল ঘোড়া অনেক মান ছিল, রাজা বাদশারা আমি উমারা ঘোড়া দিয়া চলাফেরা করতে, এখন যেরকম বাজার গাড়ি দিয়া বিভিন্ন দামি গাড়ি দিয়া মন্ত্রী মিনিস্টার চলাফেরা করেন। ওই সময়টাতে রাজা মন্ত্রীরা মন্ত্রীরা আমি উমারা ঘোড়া দিয়া ভালো ভালো ঘোড়া দিয়া দামি দামি ঘোড়া দিয়া দামি দামি ঘোড়া দিয়া চলাফেরা করত। এটাই আল্লাহ তাআলা বলছেন ওয়াল হাসালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এইগুলি হলো দুনিয়া কেন সমস্যা মাত্র, দুনিয়া একটা চাকচিক্য মাত্র। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল বানাত, আল্লাহ বলেন এর থেকে আরো উত্তম জিনিস আমি তোমাদের জন্য রেখেছি, এর থেকে আরো দামি জিনিস তোমাদের জন্য আমি রেখেছি আখিরাতে, জান্নাতে। কোনটা নিবা? এই দুনিয়ার কম দামা ফসলসা জিনিস তুমি নিবে, নাকি আখিরাতের মূল্যবান জিনিস, যেই জিনিস কোনোদিন নষ্ট হবে না, যেই জিনিস কোনোদিন দুর্গন্ধ ছড়াবে না, যেই জিনিস কোনোদিন তোমাকে নষ্ট দিবে না, তোমার অবাধ্য হবে না, সেই দামি জিনিস তুলে নিবে। আজকে দুনিয়াতে তুমি যেই নারী দেখে ভালো হয়েছো, যেই নারীর প্রতি তুমি আকৃষ্ট হয়েছো সামান্য একটু সাদা চামড়া দেখে, এই নারী হয়তো কিছুদিন পরে তার চামড়া ঢিলে হয়ে যাবে, গাল ঢিলে হয়ে যাবে, শরীরের মাংস থাকবে না, শুধু চামড়া থাকবে। আবার মাসে মাসে কিছুদিন পরে থেকে দুর্গন্ধ বের হয়। বয়স 30 বের হলে 40 বের হলে তার থেকে আকর্ষণের দৃষ্টিতে তাকায় না, ওই নারী পিছনে তুমি পড়ে থাকবে, নাকি তোমার জন্য জান্নাতে এমন হুর তোমার জন্য তৈরি করে রেখেছি, সৃষ্টি করে রেখেছি, যে হুর কোনোদিন সেটাপাত হবে না, যে কোনোদিন মৃত্যু হবে না, এই হুর কোনোদিন মৃত্যু হবে না, এই হুর কোনোদিন তোমার অবাধ্য হবে না। দুনিয়াতে তোমার স্ত্রী তুমি একটু সংকটি বলে অহংকার করে তোমার কথা শুনে না, তোমার ডাকে সাড়া দেয় না, তোমার সাথে ঝগড়া করে, এই স্ত্রীর প্রতি তুমি এত পাগল, কিন্তু আপনাদের জান্নাতে তোমার জন্য এমন হুর রেখেছি, এই হুরের তুলনা তুমি আপনাকে করতে হবে না, তা তুমি কোনোদিন উপলব্ধি করতে পারবে না, তোমাকে কোনোদিন কষ্ট দিবে না, কোনোদিন বৃদ্ধা হবে না, 16 বছরের বেশি কোনোদিন বয়স হবে না, সারা জীবন তোমার সঙ্গ দিবে, অবনীত হুর তোমাকে দেওয়া হবে, ওটার জন্য পাগল হবে। আল্লাহ তাআলা বলছেন যে এর চাইতে দুনিয়ার থেকে উত্তম উত্তম জিনিস তোমার জন্য রেখেছি, আর তোমাকে দুনিয়াতে এইগুলি দিয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য, তোমাকে দেখার জন্য। তুমি ক্ষমতা পাওয়ার পরে, তোমার সম্পদ পাওয়ার পরে দুনিয়ার সময় করে তুমি কি করো সেটা দেখার জন্য। আর আমার এই দুনিয়াটা অল্প দিনের জন্য আপনাকে আমাকে দিয়েছেন, বিভিন্নভাবে আপনাকে আমাকে পরীক্ষা করবেন, কাউকে ক্ষমতা দিবেন, কাউকে সম্পদ দিবেন, কাউকে সন্তান সন্ততি দিবেন, কাউকে কিছুই দিবেন না, সব কিছুই হবে পরীক্ষার জন্য। আল্লাহ আরেক আয়াতে বলতে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, হে রাসূল, হে হাবিব, আপনি মানুষদেরকে বলে দিন, আপনি বলুন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, হে দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব প্রদান করেন, তাকে ক্ষমতা দেন, তাকে বাদশা বানান, আমির বানান, মন্ত্রী বানান, এমপি বানান, মন্ত্রী বানান, চেয়ারম্যান বানান,
দান করেন, সম্মান দান করেন দুনিয়াতে। কত ইসমান তাশা কাটি সাকাটি ইজ্জত দেন, সম্মান দেন। দেখবেন অনেক মানুষ আছে দুনিয়াতে ক্ষমতা থাকার পরে যখন রাস্তা দিয়া যায় তখন শুধু সালাম দেয়, সালাম লইতে লইতে বিরক্ত হয়ে যায়। আরেকটু কাছে দুনিয়ার রাস্তা দিয়া গেলে একটা সালাম দেয় না। এটা আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য দিচ্ছেন যে দেখো তোমাকে ক্ষমতা দিয়েছি, মানুষ তোমাকে সম্মান করে, আর সেই সম্মান তুমি কোন কাজে লাগাও? তুমি কি সম্মানের সঠিক ব্যবহার করো নাকি তুমি জুলুম করো? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আবার যাকে ইচ্ছা অপমানিত করি, যাকে ইচ্ছা ক্ষমতা দেই, যাকে ইচ্ছা ঘাড় ধরে ক্ষমতা থেকে নামায় দেই। আমার 1 সেকেন্ড সময় লাগে না তোমাকে ক্ষমতায় বসাইতে, আমার 1 সেকেন্ড সময় লাগে না তোমাকে ক্ষমতা থেকে জুতা পেটা করে নামাইতে। লাগে নমরুদ এত ক্ষমতাশালী ছিল, সে তার ক্ষমতায় অহংকারী হয়ে সে বলছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। এই ক্ষমতা তো দুনিয়াতে এখন বর্তমানে কেউ পায় না। এত ক্ষমতা পাওয়ার পরে বলছিল সে সবচেয়ে বড় খোদা, সবচেয়ে বড় আল্লাহ। আর এই নমরুদকে আল্লাহ তাআলা নেজা মশা নাকের ভিতরে ঢুকায়া মগজের ভিতরে নিয়ে তারপরে তার যে রক্ষী আছে, তার যে খাদেম আছে, সেই খাদেমের মাধ্যমে জুতা দিয়া পিটাইতে তারপরে দুনিয়া থেকে বিদায় করছে। লেখা বসা আল্লাহ তাআলা দেখাইছেন যে দেখো কিয়ামত পর্যন্ত মুসলমানেরা তুমি দেখবে, দুনিয়ার মানুষ দেখবে এত ক্ষমতাশালী মানুষদেরকে আমি জুতা পেটা করে তারপরে দুনিয়া থেকে বিদায় করেছি, অথচ তার সামনে একটা হাসি কাশি দেওয়ার মতো, তার সামনে একটা কথা বলার মতো ক্ষমতা কারো ছিল না। আর ওই ব্যক্তিটাকে আমি মশার মাধ্যমে তাকে জুতা পিটা করে দুনিয়া থেকে পাঠাইছি। তুমি কি ফেরাউন সেও বলছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় খোদা। আর এই ফেরাউনকে সাগরের মধ্যে ডুবায়া পানির নিচে আগুন দিয়ে পুড়ে তারপরে হত্যা করেছে। তারপরে তাকে সারা জীবনের জন্য কিয়ামত পর্যন্ত নবী বানায় রাখছে, নিদর্শন হিসাবে পৃথিবীতে সারা জীবন থাকবে, সারা জীবন থাকবে এবং সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত দেখবে এবং এটা থেকে শিক্ষা নেবে যে ফেরাউনের মতো এত বড় না, এত শক্তিশালী, এত ক্ষমতাধর ব্যক্তিকে আমি এরকম ভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করেছি। এটা থেকে মানুষ শিক্ষা নেবে। 16 বছরের ক্ষমতা, এত পাওয়ার, এত ক্ষমতা থাকার পরেও জনগণের মানুষের আন্দোলনের মুখে 16 দিন টিকতে পারে নাই। মধ্যে একটি সভা সব সময় পালায়া যাওয়া আছে, তার জন্য কারি সারায় আল্লাহর ইশারায়। আপনি যত ক্ষমতাশালী হন না কেন, যদি আপনি অহংকারী হয়ে যান, আল্লাহ তাআলা যদি আপনার উপর থেকে চোখ উঠায় দেয়, রহমত উঠায় না, আপনি 1 সেকেন্ড দুনিয়াতে ক্ষমতায় থাকতে পারবেন না। মাত্র কত বছরের ঘটনা, ওইটা আমরা খেয়াল পেয়েছি। বিশ্বাস রাখতে হবে, আল্লাহকে সম্মানিত করেন, যাদেরকে আপনি মাত্র কিছুদিন আগে সালাম দিতেন, চেয়ার ছেড়ে দিতেন, যার ভয়ে আপনারা কাঁপতেন, যাকে আপনারা এত ভয় করতেন, ওই লোকগুলি এখন পুলিশের পিটা খায়া যারে জঙ্গলে বসে থাকে, জটিকা মিছিল করে রাস্তায় দাঁড়াতে পারে না,